এভরিওয়ান, ওয়েলকাম টু দার্জিলিং। আজকে তোমাদেরকে দার্জিলিং থেকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা বিগত কয়েক মাস হয়ে গেছে দার্জিলিংতে ঘুরে চলে এসেছি। তবে তোমাদের সঙ্গে আমি লাস্ট শিটং থেকে দার্জিলিংয়ে আসার ভিডিওটা শেয়ার করেছিলাম। মাঝে বেশ কয়েকদিন চলে গেছে আর ভিডিও আমার শেয়ার করা হয়নি, তাই আমি নিয়ে চলে এলাম আজকে একদম দার্জিলিংয়ে আমরা কোন হোটেলে ছিলাম আর কোথায় ছিলাম আর কি কি দেখেছি, কোথায় সাইট সিন করেছি, সব বিস্তারিতভাবে তোমাদেরকে এই ভিডিওতে তথ্য দিয়ে দেবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো এবার আমি তোমাদেরকে আমাদের যেই হোটেল ছিল সেই হোটেল থেকেই শুরু করি। তোমাদের ফার্স্টেই আমি দেখিয়েছিলাম আমাদের হোটেল ছিল ত্রিপুরা। বেশ ভালো আর একদম মেল রোডের কিন্তু বড্ডই কাছে। মদন দাঁড়িয়ে রয়েছে আমাদের। মদন কেমন ফিলিংস? দারুণ ফিলিংস লাগছে, ওয়েদারটাও দারুণ, ঠিক আছে। আর কোচ যা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, মেঘটা একটুখানি আস্তে আস্তে উপর দিকে উঠে গেছে বলে সেই কারণে একটু ক্লিয়ারিটিটা কম দেখা যাচ্ছে। আদারওয়াইজ আর্লি মর্নিংয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ আরও সুন্দর ছিল। আমাদের রুম দুটোও ভালো ছিল, আর আমাদের ভিউ পাওয়া গেছে, ভিউ রুম ছিল, ভিউ রুম থেকেও সুন্দরভাবে দেখা যাচ্ছিলো। তাছাড়াও আমি দেখিয়েছি যে আমাদের হোটেলটা যেখানে ছিল সেখান থেকে কত সুন্দরভাবে দেখা যাবে। তা ওভারঅল ফার্স্ট টাইম আমার দার্জিলিংয়ে আমার এসে দারুণ লাগছে। এবং হ্যাঁ, ফিল আমাদের সামনেই রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে তো সেটা অসাধারণ। আর প্রথমবার এসে এত সুন্দরভাবে ফিলিংস পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু সচরাচর পাওয়া যায় না। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক নেক্সট আরও ডেস্টিনেশনে আমরা যাব, সেখানে গিয়ে আমরা আরও কী পাই আর কেমনভাবে এনজয় করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের সাথে থাকো, ঠিক আছে, আর ভিডিওগুলো দেখতে থাকো। টাটা। এবার আসি আমাদের রুমের ভিডিও তোমাদেরকে আমি লাস্ট ভিডিওতেই শেয়ার করেছিলাম, সেটা রাত্রেবেলা। এখন তোমাদের দেখাবো সকালবেলায় আমাদের রুম থেকে কি ভিউ দেখা যেত। একদম ফ্রন্টের দিকেই আমাদের রুম ছিল, আর এখানে কিন্তু কোনো ব্যালকনি ছিল না, যার জন্য রুম থেকে রুমের উইন্ডো খুলেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম। আর ওই যে আমি জানি না কতটা স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু সামনে প্রচুর তার, সেই জন্য হয়তো ভালো স্পষ্ট দেখা যাচ্ছে না, চেষ্টা করেছি দেখানোর। गुड मॉर्निंग। ये दिख रहा है जो ना, ये वाला है आपका चौरास्ता, वो भानुभवन है, और वो वाला सिंहमाड़ी है। और वो रोपे साइड जो जू वगैरह जाता है, वो इधर गवर्नमेंट कॉलेज का साइड है वो। और जो हमारे इधर जो बैठा है ये गांधी रोड बोलते हैं इसको, गांधी रोड जी। आपका होटल का एड्रेस थोड़ा बता दीजिए। हमारा होटल ये गांधी रोड पे पड़ता है। हाँ। जो हमारा होटल का नाम है ट्रिपुरा हॉलीडेज। और फ़ोन नंबर व मेल आईडी कांटेक्ट करने के लिए नंबर नीचे दिया है, तो उसमें बोर्ड में दिया है। ठीक है। वो आपके पास हमारा विजिटिंग कार्ड भी है, हम आपको दे देगा। ठीक है। जो हमारा ये जो होम स्टे है, यहाँ से आपका अच्छा लोकेशन और आपको अच्छा व्यू भी मिलेगा। और इधर का पार्किंग का थोड़ा फैसिलिटी भी है हमारा इधर। তো সকাল সকাল চা চলে এসছে দার্জিলিংয়ের ওকে চায় দারুণ। আর তার সঙ্গে এই যে
এই যে গুড মর্নিং মাম্মা, গুড মর্নিং। ঘুম হয়েছে তোমার? হ্যাঁ, এই গুড মর্নিং, তোমার ঘুম হয়েছে? আমার পালোয়ান বেবি। দার্জিলিংয়েও ব্ল্যাঙ্কেটের নিচে থাকছে না, থাকছে সেই বাড়ির কাঁথার নিচে। ঠিক আছে, একটু চা আমরা খাওয়া দাওয়া করি। গুড মর্নিং। সকাল সকাল গরম গরম চা এসছে, এখন খালি চায়ে চুমুক দেবো আর কাঞ্চনজঙ্ঘা দেখবো, তাই তো মাম্মা? মাম্মা যখন হ্যাঁ বলেছে তাহলে তাই। বাবালে চলো, ঠিক আছে, চলো খেয়ে দিয়ে যখন আমরা সাইড সিনে বেরোবো তখন আবার দেখা হচ্ছে। গুড মর্নিং। আমি আর মাম্মা এখন চলে এসেছি তোমাদের সামনে দার্জিলিংয়ের আনন্দ নিতে, তাই তো? কেমন লাগছে তোমার? ভাল লাগছে? হ্যাঁ, তুমি আনন্দ পাচ্ছ? হ্যাঁ, তোমার কি ঠান্ডা লাগছে? তোমার কি লাগছে? আচ্ছা, ঘুম থেকে উঠেছে মহারানী, সেই কারণে মহারানী এখন মুডটা একটুখানি সুইং করে রয়েছে। তো কিছুক্ষণ পরে আবার আমরা চলে আসব, ঠিক আছে? হ্যাঁ, সবাইকে টাটা করে দাও আর বলো নতুন বছর সবার যেন ভালো কাটুক। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। টাটা করে দাও, 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 টাটা টাটা টাটা। আর এই আমাদের সামনে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের এই রুম ভিউ, কাঞ্চনজঙ্ঘা ওই যে। কাল আমাদের তো দাওয়াই পানি ছিল, সিটং থেকে সোজা দাওয়াই পানিতে ঢোকার কথা ছিল, বাট মেয়ের যেহেতু একটু শরীর খারাপ ছিল তাই রিস্ক না নিয়ে পুরো আমরা দার্জিলিংয়ে চলে এসেছি। আর দার্জিলিংয়ে যেই রুমটায় আমরা যেই হোটেলটায় রয়েছি সেই সমস্ত কিছু বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করেছে। আর বাকি আজকে যাব সাইট সিনে, সাইট সিন করতে করতে দার্জিলিংয়েরই আর একটা হোটেলে গিয়ে আজকে উঠবো, ওখানেই আমাদের দুদিন স্টে করার কথা আছে। তো বাকি সব যেতে যেতে তোমাদের দেখাবো, তাই আমাদের ভিডিওটা স্কিপ না করে পুরোপুরিটা দেখো। এখন এসে ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্টে আছে আজকে ডিম পাউরুটি, আর যে ওরা খাওয়া শুরু করে দিয়েছে, ঠান্ডা হয়ে যাবে। মর্নিং, ঘুম হয়েছে? হ্যাঁ, আর পাপাকে দেখো খাওয়া তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে, ঠিক আছে? মাম্মা একটু খেয়ে নাও, ঠিক আছে? ম্যাগি খেতে পারে, ম্যাগি করি সকালে কিছু খেয়েছে সেলা খেয়েছে, এখন আর কিছু দেবো না। ফার্স্ট ভিডিওতে তোমাদেরকে হোটেলের সমস্ত কিছু দেখিয়েছিলাম। যদি পসিবল হয় আমি অবশ্যই ডেসক্রিপশানে হোটেলের নাম্বার দিয়ে দেবো বা মেল আইডি দিয়ে দেবো। এখন আমি কার্ডটা খুঁজে পাচ্ছি না, কার্ডটা কোথায় রেখেছি মনেও পড়ছে না, যদি পাই অবশ্যই শেয়ার করে দেবো ডেসক্রিপশানে। এদিকে সকালে ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়েছিলাম আর গাড়ি আসার অপেক্ষা করছিলাম। প্রথম দিন তো অতটাও ঢোকার পরে ঠান্ডা লাগেনি, তবে সেই দিন কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল সকালে। আমি ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করেছিলাম যে দার্জিলিংয়ে কি ভালো ঠান্ডা পড়ে সিটংয়ের থেকেও? বলেছিল বেশ ঠান্ডা, তবে আমার খুব ঠান্ডা লাগে না, তাও কিন্তু দার্জিলিংয়ে সেদিন কাঁপছিলাম যেন, কানে ভীষণ ঠান্ডা লাগছিল। আর আমার মেয়ে তো পালোয়ান, সে গায়ে কিছুই রাখতে চায় না, তাই সে একটা হালকা দুটো গেঞ্জি আর তার উপর একটা সোয়েটার পরেই কাজ চালাচ্ছিল। যাই হোক, এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো নেক্সট আমরা দার্জিলিংয়ে দুদিন অন্য কোন হোটেলে স্টে করেছিলাম, সেটা কিন্তু একদমই ম্যাল রোডের কাছে, আর তার কিন্তু সমস্ত ডিটেলস তোমরা আমার স্ক্রিনে পেয়ে যাবে, তাই তোমরা কিন্তু পজ করে ডিটেলস এবং ফোন নাম্বার সব কিছুই দেখে নিতে পারবে। আর এই ছিল একদমই হোটেলের সামনে মেন রোড। বিশ্ব যতটা পেরেছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছে আমরা এক্স্যাক্ট লোকেশানটা কোথায় ছিলাম। দেন সবাই রেডি হয়ে গেছে আর আমাদেরও গাড়ি চলে এসেছিলো।
আর এখানে আমরা সব লাগেজ বার করছিলাম। আমাদের ভীষণই মজা লেগেছে। আর সত্যি বলতে দার্জিলিংটা এতই একটা জমজমাট শহর, যেখানে কিন্তু লোকজনের গম করে, আর এখানে আসলে কিন্তু বেশ ভালো লাগে। তবে আমি একটা কথা বলবো, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি গ্যাংটকও ঘুরেছি, আর এই আমার ফার্স্ট টাইম দার্জিলিং। তবে আমার গ্যাংটকের থেকে দার্জিলিং মাছ বেটার লাগলো। তোমাদের দার্জিলিং কেমন লেগেছিলো, তোমরা কারা কারা ঘুরেছো অবশ্যই জানিও। তবে আমরা দার্জিলিংয়ে কিন্তু টাইগার হিলে যাইনি। রাত্রি 3টের সময় না আওয়াজ পাচ্ছিলাম সব গাড়িগুলো যাচ্ছিল টাইগার হিলের উদ্দেশ্যে। এই গাড়ি চলে এসছে আর আমরা গাড়িতে উঠে গেছি। এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ঘুম মনিস্ট্রি আর ঘুম স্টেশন। তো ওখানেই যাব, গিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। টাটা করে দাও। কতটা ঘুম। তোমরা যারা যারা টাইগার হিল যাবে যেতেই পারো। মোটামুটি রাত্রি 3টে থেকে কিন্তু টাইগার হিলে যাওয়া শুরু হয়ে যায়। আমরা যেহেতু বেবি নিয়ে গেছিলাম সেই কারণে আমরা টাইগার হিলের জন্য বেরোইনি। আর অত রাত্রেবেলা সম্ভবও না ছোট বাচ্চাদেরকে নিয়ে বেরোনো। ড্রাইভার দাদা চলে আসার পরেই আমরা সবাই লাগেজ নিয়ে নিজেরাও সিটে বসে পড়েছিলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও। যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলো না। আমি তোমাদের ডেসক্রিপশনে আমাদের ড্রাইভার দাদার নাম্বারটা শেয়ার করে দিলাম। তোমরা চাইলে কিন্তু এনার সাথে যোগাযোগ করতে পারো। ইনি খুব ভালোভাবে সুন্দরভাবে ঘোরায়, আমাদের ভীষণ ভালো লেগেছে পার্সোনালি। আর তারপরেও এনার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আলাদাভাবেও, কিন্তু ইনি নিজেও ট্যুর অ্যারেঞ্জ করে দিতে পারে। প্রথম ডেস্টিনেশন যেরকম ছিল আমাদের ঘুম স্টেশনে চলে এসেছি। আর ঘুম স্টেশন তো সবাই জানো, আমরা এই দার্জিলিং ঘুম স্টেশন কিন্তু বইতে পড়েছি, তাই সবারই জানা আছে কম বেশি। হ্যাঁ আমরা এখন রয়েছি ঘুম স্টেশন। তোমরা অনেকেই জানো যে ঘুম হচ্ছে আমাদের হিল স্টেশনের সবথেকে উঁচু স্টেশন। তো এটা আলাদাভাবে বলার কিছু নেই। তো চলো আজকে তোমাদেরকে ঘুম স্টেশনটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এবার তোমাদের স্টেশনটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দেব। যদিও স্টেশনের মতোই হয়, আলাদা কিছু থাকে না। তবে এখানে একটা মিউজিয়াম আছে, যেখানে দাঁড়িয়ে তোমরা টয় ট্রেনের সামনে ছবি তুলতে পারবে। তাছাড়াও যারা আমরা এখনও ঘুম স্টেশনে আসিনি, কেমন সেটা এখনও জানি না, তাদের জন্যই স্পেশালি এই ক্লিপগুলো শেয়ার করা। আর টয় ট্রেন দেখতে কার না ভালো লাগে বলো, সবারই কিন্তু ভালো লাগে। আর টয় ট্রেন দেখতে হলে দার্জিলিংয়ের কথাই কিন্তু সবার আগে মাথায় আসে। তাছাড়াও হিমাচল প্রদেশেও টয় ট্রেন আছে। তবে টয় ট্রেনের চড়ার সৌভাগ্য আমাদের হয়নি, কারণ এতটাই ভিড় ছিল যে আমরা টিকিটও পাবো না। আর তার সঙ্গে টিকিট কাটার জন্য আগে থেকে করতে হয় বুকিং, যেটাও আমরা করিনি। টয় ট্রেনের চিন্তা থেকে আমরা এবারে দার্জিলিংয়ে আসিনি। যেহেতু আমাদের প্রথম বছর দার্জিলিংয়ে ঘোরা, আমি আগে অনেকবারই সিকিমে এসেছি, তবে প্রপার দার্জিলিং আমার এই ফার্স্ট টাইম আসা। আমি কেন, বিশ্ব আমার থেকে বেশি এসছে, তবে ওরও কিন্তু ফার্স্ট টাইমে দার্জিলিং আসা। প্রপার দার্জিলিং আমরা কখনোই ঘুরিনি। দার্জিলিংয়ে এসে আমাদের বেশ ভালো লেগেছে। তো হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেলাম, মিউজিয়ামে ঢুকতে গেলে কিন্তু এন্ট্রি ফি লাগবে মেবি 20 টাকা থেকে 30 টাকা, আমার ঠিক মনে পড়ছে না। তবে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা পজ করে দেখে নিতে পারো। তো এই হলো ঘুম স্টেশন। আর ঘুম স্টেশন কিন্তু দার্জিলিংয়েরও একটা সাইট সিনের মধ্যেই পড়ছে। DHR বলো। স্টেশনে তো আছি আর এখানে বেশ ঠান্ডা, ভালো হাওয়া দিচ্ছে। আর এখানটায় আছে ঘুম স্টেশন, ঘুম মিউজিয়াম, যেখানে পার হেড লাগছে 20 টাকা। ভিতরে সেরকম কিছুই নেই, আছে একটা টয় ট্রেন, তার সামনে দাঁড়িয়ে ফটো বা ভিডিও এইসব করতে পারে। আর এখন তারপর আমরা যাব ঘুম মনিস্ট্রিতে। ঘুম স্টেশন দেখার পর চলে এলাম ঘুম মনিস্ট্রিতে। যদিও আমার ওখানে কিছু ট্যুরিস্টের সাথে কথা হচ্ছিল, সেখান থেকেই জানতে পেরেছি এটা নাকি সেকেন্ড ঘুম মনিস্ট্রি। ফার্স্ট ঘুম মনিস্ট্রিটা এখন আর কাউকে ঢুকতে দেয় না। তবে আমরা যখন গেছিলাম তখন এখানেও কিন্তু কাজ চলছিল।
আর সত্যি বলতে বেকারি উপরে উঠেছিলাম, দেখার মতো কিছুই দেখতে পাইনি, কারণ সমস্তটাই বন্ধ ছিল। যেহেতু কাজ চলছিল সেই কারণে বন্ধ ছিল। তবে বাচ্চা নিয়ে না অনেকটাই উঠতে হয়েছিল। যাদের বেবি কোলে থাকে তাদের কিন্তু খুবই সমস্যা হয় এই সিঁড়ি দিয়ে ওঠা বলো বা এরকম চড়াই রাস্তা থেকে হাঁটা বলো। আর যাদের বেবিরা হাঁটতে পারে তারা যেতেই পারো। তবে আশা করছি আমরা যখন দেখে এসেছিলাম তখন তো কাজ চলছিল, এখন হয়তো খুলে গেছে। তবে চেষ্টা করবে যদি ফার্স্ট মনেস্ট্রিটা দেখা যায়। যেহেতু আমরা দেখতে পারিনি, আমরা পরে জেনেছি, তাই আর যেতে পারিনি, আর সময়ও ছিল না। আমাদের এই ট্রিপটা একটু হলেও না খুব হেক্টিক হয়ে গেছিলো। বাচ্চা নিয়ে প্রথমবার এত সাইট সিন এত কিছু আমাদের খুবই চাপে হয়ে গেছিলো। কারণ বাচ্চা নিয়ে গিয়ে না একটু রেস্ট নিয়ে ঘোরাটাই আমার পক্ষে বেস্ট বলে মনে হয়েছে। কারণ যাদের বাচ্চা এখনও হাঁটতে পারে না তাদের আশা করি সাইট সিনগুলোতে যেতে একটু হলেও প্রবলেম হয়। তো সেই কারণে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরকম অনেকেই আছে যাদের এরকম প্রবলেম নাও হতে পারে। তারপর আমরা ঘুম মনেস্ট্রি দেখে চলে এলাম বাতাসিয়া লুপ, যেটা এখন ভীষণ ট্রেন্ডিংয়ের মধ্যেই চলছে। বাতাসিয়া লুপ কিন্তু একটা দারুণ ভিউ পয়েন্ট, যেখান থেকে খুব সুন্দর দার্জিলিং শহরটাকে দেখা যায়। আর এই বাতাসিয়া লুপের সামনেও কিন্তু দুটো স্টল আছে, যেখান থেকে তোমরা শীতের কিছু পোশাক বা টুপি কিনতে পারো। তারপর আমরা এন্ট্রি করলাম। এন্ট্রি ফিজ হলো 50 টাকা। এন্ট্রি করলাম, করার পরে এই যে দেখো এখান থেকে এরকম ভিউ পাবে তোমরা। আর যদি ভাগ্য ভালো থাকে, শুনেছি এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তবে আমরা দেখতে পাইনি, তাই আর কনফার্ম তোমাদের বলতে পারলাম না। বাতাসিয়া লুপে কিন্তু টয় ট্রেন আছে, তোমরা চাইলে এখানে টয় ট্রেনের জার্নিটা করতে পারো। আমরা সেটাও করিনি, তবে কাছ থেকে টয় ট্রেনটাকে ভালো মতো দেখেছি। ওখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছিল, ভিডিও করছিল, তার মধ্যে আমরাও রয়েছি যারা ভিডিও করেছি, যাতে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারি। খুব সুন্দর এই জায়গাটা, ভীষণ বড় এরিয়া, গার্ডেন আছে, বাচ্চাদের খুব ভালো লাগবে, তার সঙ্গে আমাদেরও খুব ভালো লেগেছে। আশা করছি যারা দার্জিলিং প্ল্যান করছো তারা বাতাসিয়া লুপটাকে একদম মিস করবে না। এখন বাতাসিয়া লুপটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আগে শুনেছিলাম অন্যরকম ছিল, আর এখন গিয়ে বেশ ভালোই লেগেছে। আর সবথেকে বেশি ইন্টারেস্টিং কোনটা বলো তো, এই টয় ট্রেনটা, আর তার সঙ্গে ওই আই লাভ দার্জিলিং সেইটা। ওখানে দাঁড়িয়ে সবাই প্রচুর ছবি তুলছিল, তবে আমাদেরও খুব ইচ্ছা হচ্ছিল কিন্তু তুলতে পারলাম না। এতটাই ভিড় ছিল যে ওইখানে দাঁড়িয়ে ছবি তোলার মতো সেই সুযোগটাই আমরা পাইনি। তারপর যদি সাথে থাকে আমাদের মতো ছোট্ট চুলবুলি, তাহলে তো ছেড়েই দাও। যাওয়ার পর থেকে কন্টিনিউ হাঁটার চেষ্টা, আমার তো কোলে আসবেই না। হাঁটতে যদি না দাও শুয়ে পড়ে একদম গড়াগড়ি। একটা মজার ব্যাপার হয়েছিল, আমরা কিন্তু গেছিলাম দুটো ফ্যামিলি, কিন্তু ঘটনাচক্রে যেহেতু দুজনেরই ছোট বাচ্চা, আমারটা তো তখন খুবই ছোট, তাই জন্য একসাথে আর ঘোরা হচ্ছিল না। যখন ওরা ঢুকছে তখন আমরা পাচ্ছি না, মেয়ের কিছু প্রবলেমের জন্য আমাদের থেকে যেতে হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা দুটো ফ্যামিলি গেলেও আলাদা আলাদাই ঘুরতে হয়েছে। তো কোনো ব্যাপার না, আশা করছি নেক্সট ট্রিপগুলো আমরা আবার একসাথে ঘুরতে যেতে পারবো, আর একসাথেই তখন ঘুরতে পারবো। যেহেতু বাচ্চা ছোট, তাই জন্য এরকম একটুখানি প্রবলেম ফেস করতেই হয়েছে। তাছাড়া ট্রিপটা কিন্তু খুবই ভালো কেটেছে। আর আমার মনে হলো যে দার্জিলিং থেকেই আমরা সাইট সিন করলে বেস্ট হতো। আর বাচ্চা নিয়ে প্রথমবার দার্জিলিং গেলে কম ঘুরুন, ভালো করে একটু এনজয় করুন। কারণ এখানে একটাই ব্যাপার দেখলাম যে এখানে এসে বাচ্চা, ছোট বাচ্চা নিয়ে যদি ঘোরার হয় না, খুব বাচ্চা পেরেন্টসের ভীষণভাবেই হেক্টিক হয়ে যায়। ছোট বাচ্চাও এত ধকল নিতে পারে না, আর তার সঙ্গে মা বাবারও কিন্তু অত ভালো করে ঘোরা হয় না।
সারাদিনের মতো সাইট সিন কমপ্লিট করে এরপর আমাদের ফেরার পালা হলো হোটেলে। আমরা প্রথম দিন যেখানে ছিলাম সেখানে কিন্তু যাচ্ছি না, আজ থেকে আমরা নতুন হোটেলে যাচ্ছি যেখানে আমরা 2 দিন স্টে করেছিলাম। ভিডিওটা একটু বড় হয়ে গেল কারণ আমি চেয়েছিলাম এই কয়েকটা ভিডিওর মাধ্যমেই তোমাদের দার্জিলিংয়ের পুরো ট্রিপটাই শেয়ার করব, সেই কারণে। সব সাইট সিন কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম ম্যাল রোডে। আর ম্যাল রোডের সকালটা দেখো ঠিক এরকম লোকজন ভর্তি। আর আমরা যেদিনকার দার্জিলিংয়ের এই হোটেলটায় ঢুকেছি সেদিন ছিল 31st নাইট। তো সবার মতোই আমাদের মনেও কিন্তু বেশ একটা আনন্দ লাগছিল যে এবার আমরা 1 জানুয়ারিটা দার্জিলিংয়ে কাটাবো, হয়তো এখানে ভীষণ বড় সেলিব্রেশন হবে। আর সকালে যখন আমরা দার্জিলিং মেলে ঢুকেছি তখন গান বাজনা লোকজনের হইচই সমস্ত কিছুই কিন্তু চলছিল। আমাদের বেশ ঢুকতে না 5:30টার মতো বেজে গেছিলো আর পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছিল, তাই ভাবছিলাম কতক্ষণে আমরা হোটেলে পৌঁছাবো। আর আমাদের হোটেলটা ছিল আপার আর লোয়ার, দুখানা টুংসুং রোড আছে, তোমরা অনেকেই জানো। সেই লোয়ার টুংসুং রোডে আমাদের হোটেলটা ছিল। তবে এই হোটেলের উদ্দেশ্যে এবার তোমাদের কিছু কথা বলি, সেটা হচ্ছে আমরা যারা এজেড পার্সনদের নিয়ে দার্জিলিংয়ে ঘুরতে আসি তাদের জন্য কিন্তু এই হোটেলটা একটু হেক্টিক হয়ে যাবে, যেহেতু এটা লোয়ারের দিকে মানে নিচে অনেকটাই যেতে লাগে। যাওয়ার সময় তো অতটা অসুবিধা হবে না, কিন্তু ওঠার সময় না ভীষণ অসুবিধা হবে। আর ছোট বাচ্চাদের নিয়ে, তাও বাচ্চাদের নিয়ে তোমরা উঠে যেতে পারবে, কিন্তু যারা এজেড পার্সন নিয়ে আসছো, মা বাবা বয়স্ক কাউকে, তাদের জন্য কিন্তু খুবই চাপ হয়ে যাবে। চলো দেখাই আমরা কোন দিকটায় ছিলাম। এই হচ্ছে আমাদের হোটেলের রাস্তা, একদম ম্যাল রোডের কাছে। ম্যাল রোড থেকে নিচে নামতে প্রায় 5 থেকে 10 মিনিটের মতোই, এর থেকে বেশি নয়। তবে আমাদের কিছু লাগেজ কিন্তু হোটেল বয়েরাই টেনে দিয়েছিল, 2-1টা লাগেজ আমরা নিজেরা টেনেছি। আর এইটা যেহেতু একটু খাড়াই রাস্তা, তো উঠতে বেশ কষ্ট হয়েছিল, আর নামতে তো ইজি নামা যায়। আর পাহাড়ি রাস্তায় তো সবাই জানো যে রাস্তাগুলো কীরম থাকে। আর তাছাড়াও আরেকটা জিনিস দেখলাম, সিকিমের পাটে না যতটা হাঁটতে লাগে তার থেকে অনেক বেশি হাঁটা পথ পড়ে আমাদের দার্জিলিংয়ে। আর আমরা কিন্তু হোটেলে পৌঁছে গেছি। হোটেলের নাম, হোটেলের সমস্ত কিছু দেখো স্ক্রিনে দিয়ে দিলাম, এখান থেকে তোমরা পজ করে দেখে নিও। আর এখানে রয়েছে ফ্রির ওয়াইফাই, যেটা সবথেকে বেশি এখনকার দিনের দরকার। আমরা ওখানে গিয়ে যেটা সবার আগে খুঁজি সেটা হচ্ছে ফ্রির ওয়াইফাই, সেটা কিন্তু এই হোটেলে অ্যাভেলেবেল আছে। তাছাড়া আগে শুনতাম দার্জিলিংয়ে প্রচুর জলের প্রবলেম, কিন্তু আমরা এই জিনিসটা ফেস করিনি এখানে। কারণ আগে না সবার মুখ থেকে শুনতে পেতাম দার্জিলিংয়ে আসলে প্রচুর জলের প্রবলেম হয়, তবে আমরা এখানে এসে সেই জিনিসটা ফেস করিনি। তাছাড়াও আমরা এখানে গিজারও পেয়ে গেছি, ফ্রির ওয়াইফাইও ছিল, আর হোটেল কিন্তু খুব ভালো ছিল। ফুলকপি, আলু, পাঁপড়, আপাতত ভাত আর ডাল দিয়েছি। বেলা তো বেশ হয়ে গেছিলো, আর পেটে যে বললাম ছুঁচো দৌড়াচ্ছিল, তাই দেরি না করে লাগেজটা কোনো রকম রেখে চলে এসেছিলাম আমরা খাবারের জায়গায়, যেখানে খাবারে দেখালাম কি কি দিয়েছে। আর 2 দিন পর আমরা মাছ পেয়েছিলাম। চিকেন তো ওখানে গেলে খাওয়াই হয়, চিকেন ডিমটা একদমই কমন ব্যাপার, মাছটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। তবে ফার্স্ট এই হোটেলে এসে আমরা মাছ খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো পুরো হোটেলটা কেমন, আমরা কোন রুমে ছিলাম, কেমন ফেসিলিটি ছিল রুমে, সমস্ত কিছু তোমরা আমার এই ভিডিওতে দেখতে পাবে। ভাই তাহলে বসে যাক, হোক লাঞ্চটা হোক, মধ্যাহ্নভোজটা তাহলে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। লাঞ্চটা এখন 5টা বাজতে চায়, এখন লাঞ্চ হচ্ছে আমাদের। চলো। কি করছো দেখো, মুখ থেকে বার করে আমার মুখে দিচ্ছ। ভালো তো কেউ খায়, ব্যাপারটা বল। হোটেলে খাবারের জায়গা তোমাদের দেখিয়ে দিলাম, একদম টপ ফ্লোরে, এখানেই ওদের কিচেন প্লাস এদের খাওয়ার জায়গা। তাছাড়া এই হোটেলের সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এত সুন্দর একটা ভিউ, যেখান থেকে নাকি ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো মতো দেখা যায়। তাছাড়াও এই হোটেলটা বেশি একটা দিন হয়নি যে খুলেছে, এখানে ওরা বললো এখানে এমন একটা সময় হয় যেখানে ফগে না পুরো ভরে থাকে। আর আমরাও এত সুন্দর ওয়েদার পেয়েছিলাম ওখানে গিয়ে, তবে দুর্ভাগ্যবশত আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, কারণ ওই 2 দিনই কিন্তু ফগি ওয়েদার ছিল। আর এখানে হচ্ছে তোমরা খাবারের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, নিচের দিকে চলে গেলে তোমরা পেয়ে যাবে আমাদের হোটেল রুম। আর এই হচ্ছে হোটেল, সিসি ক্যামেরাও আছে।
আমাদের হোটেল রুমটা তোমাদের এবার দেখাই। তার আগে তো তোমাদের আর একটা রুম তোমাদের শেয়ার করে দিচ্ছি, সেম কিন্তু আমাদের রুমটাও ছিল। তো রুমের ভিতরে কি কি ছিল চলো এবার বলে দিই, দেখি যদিও দিয়েছি এবার বলে দিই। একটা ছিল কুইন সাইজের বেড, তার পাশে ছিল একটা বেড টেবিল আর ফোন, তার সঙ্গে ছিল টিভি, ওয়ার্ড্রপ, আর এখানে যেটা খুবই দরকার সেটা হচ্ছে ইলেকট্রিক কেটল, আর এখানে ছিল একটা ড্রেসিং টেবিল, তার পাশেই রয়েছে বাথরুম আর তার সঙ্গে একটা সোফা। বাথরুমটা খুবই স্পেসটা ছোট ছিল, আর এরকম পাহাড়ি জায়গায় তো এটা বাথরুম ছোটই হয়, তো ওটা নিয়ে কিছু বলার নেই। বাথরুমে গিজার ছিল, শাওয়ার ছিল, কোমোড ছিল। তাছাড়াও এখানে আরেকটা প্রবলেম যেটা আমার খুব হয়েছে সেটা হচ্ছে হ্যাঙ্গিংয়ের জায়গাটা পিছনের দিকে করেছে, যেটা সামনে করারই দরকার ছিল। আর তার সঙ্গে এখানে খুব স্পেশাল যেটা সেটা হচ্ছে রুম ভিউটা। এরকম জানলাটা খুললে পরেই এত সুন্দর একটা ভিউ তোমরা দেখতে পাবে। তো হোটেলটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ডিটেলস দিয়ে দিলাম। অবশ্যই যদি তোমরা চাও এই হোটেলে এসে থাকতে পারো, আপনাদের ব্যবহারও ভীষণ ভালো, তো সেটা নিয়ে কোনো অসুবিধা তোমাদের হবে না। আর এখানে কিন্তু আমরা বেশ রাত্রেবেলা রুমে এসছিলাম বেরিয়ে, তো ওরা কিন্তু গিয়ে আমাদের দরজাও খুলে দিয়েছিল, তো ভালোই, বেশ ওভারঅল আমাদের হোটেলটা খুব ভালো লেগেছে। তারপরে আমরা ওখানে গিয়ে নিজেদের ফোনের সঙ্গে টিভি কানেক্ট করে আমাদের ইউটিউবটা চালিয়ে দিয়েছিলাম। ওখানে মেয়ে নিজেকে দেখছিল আর ভাবছিল আমি ওখানে কি করে পৌঁছে গেলাম। সবাই মিলে একটু রেস্ট করে রাত্রেবেলায় ডিনারে চলে এসেছিলাম। ডিনারে ছিল রুটি, তরকারি, তার সঙ্গে চিকেন। এবার তোমাদেরকে একটা মজার ঘটনা বলবো। ঘুরতে যাওয়া ঠিক হয়েছিল বেশ কয়েক মাস আগে। তখন থেকেই কিন্তু মনের মধ্যে একটা চলছিল 31 আমরা যাচ্ছি দার্জিলিং। দার্জিলিং ম্যাল রোড তো ভীষণভাবেই ফেমাস, আর আমাদের এখানে যেরকম পার্ক স্ট্রিট ফেমাস, সেরকমই মনের মধ্যে একটা চলছিল বাবা দার্জিলিংয়ে ম্যাল রোডে বিশাল সেলিব্রেশন হয়। তাই বিকালবেলায় আমরা পুরো রেস্টের মধ্যেই ছিলাম যে রাত্রেবেলায় আমরা ম্যাল রোডে গিয়ে এনজয় করব। তাই বিকালবেলায় আর বেরোনোর কোনো প্ল্যানই আমরা নিইনি, যেহেতু সারাদিনই একটু হেডটিক হয়ে গেছিলো সেই কারণে। বাকিটা আমি বলছি, তার আগে ডিনারটা সেরে নিই। আর উপরে এবার তোমাদের কিচেনটাও দেখিয়ে দেবো, ওদের কিচেনটা কীরকম। You and me,
শেষ করে দুটো ফ্যামিলি মিলে বেরিয়ে পড়লাম ম্যাল রোডের উদ্দেশ্যে। আর সকালবেলা ম্যাল রোডটা তো তোমাদের দেখালাম, এবার তোমাদেরকে দেখাবো বিকালবেলা ম্যাল রোড। আর যেখানে কিন্তু স্টলে একদম ভরপুর ভরা, প্রচুর স্টল ছিল এখানে, খেলনা থেকে শুরু করে আর লোককে গিফট দেওয়া থেকে শুরু করে জামা কাপড় সমস্ত কিছু। বাকি গল্পটা এবার এখান থেকেই শুরু করি। তো এরকম তো ভেবে এসছি, আর তেমনও কিন্তু বিশ্বও বলেছে এবার তুমি 31 কিন্তু দার্জিলিংয়ে সেলিব্রেট করবে। তো সেরকমই মনে আশা নিয়ে চলে এসেছি এবং সবাইকে বলে এসেছি যে এবার দার্জিলিংয়ে কিন্তু দারুণ সেলিব্রেট করব। যাই হোক, বেশ সুন্দর, আমাদের একদম পার্ক স্ট্রিটের ফিল করাচ্ছে। আমাদের কলকাতায় যেরকম পার্ক স্ট্রিটে এরকম সুন্দরভাবে লাইট দিয়ে সাজায়, তেমনই সুন্দরভাবে ম্যাল রোডটাকেও সাজিয়েছে। বিকালবেলায় তো যখন আমরা হোটেলে ঢুকছিলাম দেখেছিলাম এখানে প্রচুর গান বাজনা চলছে, ভেবেছিলাম রাত্রেবেলাও তেমনটাই হবে। তবে খেতে বসে না আমাদের হোটেলে আর একটা ট্যুরিস্টের সাথে কথা হচ্ছিল, আমরা জিজ্ঞেস করেছিলাম ম্যাল রোডে কি কিছু হচ্ছে, তখন উনি বললো আমি তো কিছুক্ষণ আগে ঘুরে এসেছি, তেমনও কিছু দেখলাম না। তো আমরা বললাম কি হলো ব্যাপারটা, কিছুই দেখলো না, ম্যাল রোডে কিছুই হচ্ছে না, এত লাইট দিয়ে সাজিয়েছে, গান বাজনা চলছিল, কি বলছে। যাই হোক, আর বেশি পাত্তা দিইনি, কারণ ওনারা পরের দিনই সকাল সকাল বেরিয়ে যাবে এনজেপির উদ্দেশ্যে, তাই সেই কথাটা না আর বেশি একটা পাত্তা দিলাম না। ভাবলাম ওনারা তো তাড়াতাড়ি চলে এসছে, হয়তো রাত্রেবেলায় সেলিব্রেট হবে, যেরকম আমাদের এখানে 12টা বাজলে হয়, তেমনই চললাম। গিয়ে ঘুরছি, ও বাবা, যখনই আমরা ম্যাল রোডে গিয়েছি পুরোটাই ফাঁকা। দেখে তো পুরো অবাক যে কী হলো ব্যাপারটা, পুরো ফাঁকা, গুটি কয়েক লোক। হয়তো এদিকে সেলিব্রেট হচ্ছে না, ম্যাল রোডের অন্য দিকে হবে, কিন্তু ম্যাল রোড এত বড় জায়গা, এখানে না করে কোথায় আর সেলিব্রেট হবে। সবাই দেখছিলাম অন্য একটা রাস্তার দিক দিয়ে চলে যাচ্ছে, তাই আমরা ঠিক করলাম ঠিক আছে ওই দিকেই যাওয়া যাবে। তারপর মেয়েকে নিয়ে ঘুরতে ঘুরতে মেয়ে তো প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিয়েছে, এক তো রাত হয়ে গেছে, একটা ঘুমেরও ব্যাপার, তেমন কিছু খায়ও নি, আর আমরাও এদিকে সেলিব্রেট করব বলে বেরিয়েছি, সব মিলিয়ে খুব একটা ঘেটে যাচ্ছিলাম। তারপরে এখানে উনি হাঁটবেন, এখানে প্রচুর লোক, চোখের নিমিষে কোথায় চলে যাচ্ছে দেখতে পাচ্ছি না, এত গেরি ছোট্ট বাচ্চা, তার মধ্যেও তো কোলে নেওয়ার চেষ্টা করছি। যাই হোক, যাওয়ার পরে তো কেমন একটা যেন লাগছে যে পুরো ফাঁকা কেন, এরকম ফাঁকা কেন, কিসের জন্য, এখানে তো সেলিব্রেট হওয়ার কথা। তবে এটাই বলবো, যারা আমাদের মতো ভাবছো দার্জিলিংয়ে 31 কাটাবে মানে হচ্ছে বিশাল আয়োজন, বিশাল সেলিব্রেট, একদমই নয়। তার থেকে বরং আমাদের কলকাতায় ভালো সেলিব্রেট হয়, হইচই হয়, গান বাজনা হয়, যেটা কিনা দার্জিলিংয়ে কিন্তু একদমই নয়। দার্জিলিংয়ের লোকে বলছে যে এটা গ্যাংটকে খুব ভালো হয়, এরপরে যারা গ্যাংটকে রয়েছে তাদের হয়তো বলছে দার্জিলিংয়ে এটা খুব ভালো হয়। তবে এইটা একদম ভুল ধারণা যে আমাদের কলকাতায় যেরকম হয়েছে, কারণ কলকাতায় বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেটা কিন্তু সব জায়গায় নয়। তো আমাদের মতো ভুল ধারণা নিয়ে একদমই কিন্তু আসবেন না, তাহলে আমাদের মধ্যে কিন্তু উল্লু হয়ে যাবেন। তারপর চলে গেলাম আমাদের দার্জিলিংয়ের ফেমাস জায়গা, যেখানে ভিডিও আর ফটোশ্যুটের জন্য বিশাল লাইন, খাবারের জন্য কিন্তু তেমন একটা লাইন না, আমাদের গ্লিনারি। যাই হোক, এখানে চলে আসলাম, আর যেহেতু 31 ছিল তো এখানে ভীষণ ভিড় ছিল, সবাই ফটোশ্যুটের জন্য লাইন লাগিয়ে দিয়েছিল। গ্লিনারিতে খেতে না পারলেও ফটো তোলা কিন্তু মাস্ট, এটা তেমনই আমরাও চলে গেছিলাম এই লাইনে যোগ দিতে। আর তারপরে এগিয়ে গেল আমার আর বিশ্বর বিশাল এক যুদ্ধ। 31 থেকে 1 জানুয়ারি নতুন বছর পড়বে, তার মধ্যে শুরু হয়ে গেল আমাদের যুদ্ধ। মেয়ে এদিকে কান্না করছে, এদিকে বিশাল লাইন, ফটো তোলার জায়গাও পাচ্ছি না। তো সব মিলিয়ে দুজনের মিলে যুদ্ধ শুরু করলাম। তারপর সবার শেষে ফটো তুলে বিশ্ব রেগে মেগে চলে গেল মেয়েকে নিয়ে আগে আগে, আমিও পিছন পিছন চললাম। তখনও 31 পড়েনি আর কি, হোটেলে গিয়ে সেই মিটমাটটা হলো, কিন্তু তাও 31টা আমাদের এরকম ঝামেলা করেই কেটেছে। আমাদের একটা না ব্যাপারই আছে, কোথাও ঘুরতে গেলে একটু হলেও ঝগড়া হবে, না হলে আমাদের ঘোরাটা ইনকমপ্লিটই থেকে যায়। তেমনই আমাদের দার্জিলিংয়ে গিয়েও এবারে ঝামেলাটা হয়েছিল। তো এই হচ্ছে আমার দার্জিলিংয়ের ফার্স্ট ভিডিও পার্ট 1। পার্ট 2টাও খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।